কান্না করছেন। এমন কান্না করলেন বাপুজি আব্দুল মুত্তালিব কান্না এমন করলেন, মা আমিনা বলছেন, বাপুজি আমি ছুটি চাইলাম আপনার কাছে মায়ের বাড়ি যাওয়ার জন্য। যদি আপনার মন চাহে তো আপনি ছুটি দিবেন, আর আপনার মন যদি চায় যে আমি ছুটি দিব না, তো বাপুজি আমি যাব না, আমি যাব না। আপনি কান্না বন্ধ করেন, আপনি কেন কান্না করছেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তোমার ছুটি চাওয়ার কারণে আমি কান্না করছি না। মা তুমি একবার ভাবো তো, আমার ছেলে আব্দুল্লাহ যখন আমার কাছে তোমার কাছে ছুটি নিয়ে 6 মাসের জন্য ব্যবসা করার জন্য গিয়েছিল, বেটি আমার আব্দুল্লাহ আর ফিরে আসেনি। তুমি যখন আমার কাছে ছুটি চেয়েছো, আমার আব্দুল্লাহর কথা মনে পড়ে গেছে রে মা, তুমি আমি এজন্য কান্না করছি। দোস্ত বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব বলছেন, ওগো মা আমিনা, তুমি আমাকে বিছানা করে দিচ্ছ তবে আমার ঘুম হচ্ছে, তুমি আমাকে খাইয়ে দিচ্ছ তাহলে আমার পেট ভরছে, তুমি আমার সেবা যত্ন করছো, এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাবে, আর যদি তুমি ফিরে না আসো তাহলে এই বৃদ্ধ আব্দুল মুত্তালিবের কি হতে পারে? মা বোনেরা একটু ধ্যান দিবেন এইদিকে। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, বেটি আমিনা তুমি আমার কাছে ছুটি চেয়েছো, বেটি যাও যাও, আমি তোমাকে মাত্র 8 দিনের ছুটি দিলাম। 8 দিন মায়ের বাড়িতে থেকে তুমি আবার আমার কাছে চলে আসবে, মক্কা নগরে চলে আসবে। আব্দুল মুত্তালিব বাড়িতে থাকলেন। মা আমিনা নিজের দাসী হযরত উম্মে আইমানকে সঙ্গে নিলেন, আমাদের দয়ার নবীকে সঙ্গে নিলেন। 3 জন মিলে মদিনা শরীফের দিকে সুবহানাল্লাহ তিনি যাত্রা শুরু করলেন। দোস্ত বন্ধুগণ আমার, মদিনা শরীফে যখন নিজের বাবার বাড়িতে আসলেন, বাবার বাড়িতে আসার পরে মা আমিনাকে যারাই দেখছে বলছে, আমিনা তোমার ছেলেটা কত সুন্দর গো, আসমানের চাঁদে দাগ আছে কিন্তু তোমার লালের চেহারাতে কোনো দাগ নাই। আসমানের চাঁদের চাইতে সুন্দর তোমার বেটা, আসমানের চাঁদের চাইতে সুন্দর চেহারাওয়ালা তোমার পুত্র। ওগো আমিনা আজকে আমার বাড়িতে দাওয়াত নাও। এমন করে করে বাড়িতে দাওয়াত আসা শুরু হলো। মা আমিনা মা বাবার সঙ্গে দেখা করলেন, দেখা করার পরে বাবা বাড়িতে দাওয়াত আপনার খাওয়া শুরু করলেন। এমন করে করে একদিন উম্মে আইমান বলছেন, ওগো আমিনা তুমি কয়দিনের ছুটি নিয়ে তুমি বাড়িতে এসেছিলে গো? মা আমিনা বলছেন 8 দিনের জন্য। উম্মে আইমান বলছেন, আমিনা তুমি কি গণনা করেছো কতদিন হলো? মা আমিনা বলছেন, না বোন আমি গণনা করিনি কয়দিন হলো আমার আসা। উম্মে আইমান বলছেন, আমাদের মক্কা নগর থেকে মদিনা শরীফে আসা প্রায় 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে গেল। একবার কি চিন্তা করেছো আব্দুল মুত্তালিবের কি হতে পারে? একবার কি চিন্তা করেছো বৃদ্ধ আব্দুল মুত্তালিব কি করছে বাড়িতে, কি খাওয়া দাওয়া করছে, কেমন করে ঘুমাচ্ছে? মা আমিনা বলছেন, উম্মে আইমান বোন তুমি ঠিকই বলেছো, চলো কাপড় চোপড় গুটিয়ে নাও, ব্যাগে গুছিয়ে নাও, ব্যাগে ভরে নাও। দোস্ত বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিবের কথা চিন্তা করে মা আমিনার থাকলেন না, ছেলেকে সঙ্গে নিলেন, উম্মে আইমানকে সঙ্গে নিলেন, সমস্ত কিছু ব্যাগ কাপড় চোপড় গুছিয়ে নিলেন। তারপরে আপনার তৈয়ব নগর থেকে মদিনার বর্ডার থেকে মক্কা নগরের রাস্তা নিলেন। কিছু দূর আসার পরে উম্মে আইমানকে বলছেন, ওগো উম্মে আইমান এখান থেকে মক্কা শরীফ যাওয়ার 2টা রাস্তা গো, বলো বলো কোনটা রাস্তা দিয়ে যাবে? একটা হচ্ছে একটা হচ্ছে সোজা রাস্তা, আর একটা হচ্ছে বাঁকা রাস্তা। বলো উম্মে আইমান কোনটা রাস্তা দিয়ে যাবে? উম্মে আইমান বলে, ও বোন আমিনা তোমার যে
যেটা ভালো মনে হয়, তোমার যেটা সুবিধা মনে হয়, সেই রাস্তা দিয়েই চলো, আমরা বাড়ি যাব। মা আমিনা সোজা রাস্তা না ধরে বাঁকা রাস্তা ধরলেন। আপনারা জীবনীতে শুরুতে শুনেছিলেন দোস্ত বন্ধুগণ আমার, মক্কা নগর এবং সুবহানাল্লাহ মদিনা শরীফের আপনার মাঝখানে একটা জায়গার নাম হচ্ছে, একটা ময়দানের নাম হচ্ছে নখলিস্তান। যে নখলিস্তানে হযরতে আব্দুল্লাহর সমাধি আছে। হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। ও মা খালারা, হযরতে আব্দুল মুত্তালিবের কথা চিন্তা করে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য শর্টকাট রাস্তা ধরলেন, বাঁকা রাস্তাটা ধরলেন। কিন্তু কিছু দূর আসার পরে মা আমিনার চলার গতি যেন কমে গেল। মা আমিনা আর তেজ চলছেন না, আর দ্রুত গতিতে হাঁটছেন না, একটু আস্তে আস্তে হাঁটছেন। উম্মে আইমান বলছেন, ও বোন আমিনা, এমন করে যদি হাঁটি তাহলে অনেক দিন সময় লেগে যাবে, একটু দ্রুত চলো। আর এই ময়দানটা আমাদেরকে পার হতে হবে সন্ধ্যার আগে আগে। সুবহানাল্লাহ। যখন ওই নখলিস্তান নামক ময়দানের মধ্যে হযরত উম্মে আইমান আমিনা আর বিশ্ব নবীকে নিয়ে যখন পৌঁছেছেন, মা আমিনা আস্তে আস্তে চলতেছেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি প্রথম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সাহাবাগণ, খেলেছেন শিশু হাসান হোসেন সাথে দয়ার নবী, নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো, নবীর পাক কাঁধে হোসেন দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। वाह क्या जोत करम है शहबत हा तेरा, 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 वाह क्या जोत
वाह क्या जूद करम है शहबत हा तेरा, 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 नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, धार चलते हैं अता के है वह कतरा तेरा, धार चलते हैं अता के वह कतरा तेरा, धार चलते हैं अता के वह कतरा तेरा, धार चलते हैं अता के वह कतरा तेरा, तार खिलते हैं सखा के वह जर्रा तेरा, तार खिलते हैं सखा के वह जर्रा तेरा, अल्लाहुम्मा सल्ली अला। तो बंधुगण আমার বিরাদরান ইসলাম, হযরতে মা আমিনা ওই যখন নখলিস্তানে বাবা পৌঁছেছেন, মা হালিমা যখন নখলিস্তানে পৌঁছেছেন, চলার গতি বাবা কমে গেল, কম হয়ে গেল। উম্মে আইমান বলছেন আমিনা, এত আস্তে আস্তে চললে আমরা এই সন্ধ্যার আগে আগে এই ময়দান পার হতে পারবো না। আর কিছু দূর যাওয়ার পরে বাবা হযরতে মা আমিনা একটা গাছ দেখে বসে পড়লেন। ওই গাছের কাছে মা আমিনা নিজের ছেলেকে কাছে ডাকলেন, বলছেন বাবা যদি তুমি বলো তোমার বাবা আছে কি। মা আমিনাকে বিশ্ব নবী আমার বলছেন, মাগো আমি তো জন্মের পরেই আমার বাবাকে দেখতে পাইনি। মা আমিনা বলছেন বাবা শোনো, তোমার জন্মের পূর্বেই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। যদি বাবা তোমাকে কেউ মেরে দেয় তাহলে তুমি পাল্টা আঘাত করবে না বাবা। যদি তোমাকে কেউ গালিগালাজ করে দেয় বেটা, তাহলে তুমি তাকে পাল্টা গালিগালাজ করবে না। কারণ হচ্ছে তোমার বাবা দুনিয়াতে নাই, আর হয়তো আমিও দুনিয়াতে থাকবো না। আর তোমার দাদু তিনি বয়স্ক হয়ে গেছেন, তিনিও হয়তো কিছু তিনিও হয়তো বেশি দিন থাকবেন না। এই করে করে মা আমিনা বিশ্ব নবীকে কিছু নসিহত করলেন। নসিহত করার পরে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের আঁচলের তলাতে মা আমিনা ঢেকে নিয়ে অনেক আদর করলেন, গালে কপালে চুমু দিলেন। চুমু দেওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সুবহানাল্লাহ বলছেন, ওরে লাল তুমি ভালোভাবে থাকিস বেটা, আর কোনো চিন্তা করিও না। মা আমিনাকে বিশ্ব নবী বলছেন, মা যদি দুনিয়াতে বাবা না থাকে, মায়ের আঁচলের তলাতে সন্তান মানুষ হয়ে যায়, কিন্তু মা তুমি যদি না থাকো আমি কার আঁচলের তলায় জায়গা পাবো? কে আমাকে সাহারা দিবে? কে আমাকে আদর করবে? কে আমাকে যত্ন করবে? কে আমাকে ভালোবাসবে? মা আমিনা উম্মে আইমানের দিকে ইশারা করে বলছেন, বেটা আমি তোমাকে উম্মে আইমানের হাওয়ালা করে গেলাম। উম্মে আইমানকে বলছেন, বোন তুমি মায়ের কমতিটা পূর্ণ করে দিও। এমন করে সুবহানাল্লাহ মা আমিনা বিশ্ব নবীকে হযরত উম্মে আইমানকে দিয়ে বলছেন,
আপনার দিয়ে বলার পরে উম্মে আইমানকে সুবহানাল্লাহ বিশ্ব নবীকে সঁপে দিলেন। আর মা আমেনা আকাশের দিকে মাথা উঁচু করে জমিনের দিকে যেমনই মাথা নিচু করেছেন, মা আমিনার প্রাণ পাখিটা শরীর থেকে বেরিয়ে গেল। সকলেই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোস্ত বন্ধুগণ আমার, বিরাদারান ইসলাম, উম্মে আইমান বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওখান থেকে অর্থাৎ হযরতে মা আমিনার সমাধি হয়ে গেল দোস্ত আবওয়া নামক জায়গাতে। ওই জায়গা থেকে সুবহানাল্লাহ উম্মে আইমান বিশ্ব নবীকে নিয়ে আসছেন কোথায়? মক্কা নগর নিয়ে আসছেন। কিছু দূর আসার পরে উম্মে আইমান বলছে, বেটা আমি তোমার মাকে দেখেছি, আমি তোমার মাকে দেখেছি বাইরে থেকে যখন বাড়িতে আসতো তখন তোমার দাদুর জন্য আব্দুল মুত্তালিবের জন্য কোনো কিছু নিয়ে আসতেন। দোস্ত বন্ধুগণ আমার, মা বাবারা আমার, শুনে নেন আপনারা। উম্মে আইমান বলছেন, বেটা তুমি আস্তে আস্তে আগাও, আমি পার্সেল বাজার থেকে কিছু তোমার দাদুর জন্য সামান নিয়ে আসছি। বেটা আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ দিয়ে বাবা আপনার অশ্রু ঝরতেছে। আর আমার দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে আসছেন। কিছু দূর যেমনই হেঁটে আসছেন, কিছু দূর আসার পরে আবু জাহেল ঘোড়ার উপরে চড়ে আছে। তখন আবু জাহেল বাবা আর আপনার তখন আবু জেহেল নামে পরিচিত ছিল না, ওর নাম পূর্বের আলাদা ছিল। যাই হোক, ঘোড়ার উপরে চড়ে আছে। বিশ্ব নবীকে ক্রন্দনরত অবস্থায় দেখে আবু জেহেল বলছে, বেটা ধন আমার তুমি কেন কাঁদো? বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই আপনার আবু জেহেল বলছে, ধন আমার তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, এত সুন্দর চেহারা তোমার, আর তোমার চোখের পানি, আর তোমার চোখের পানি তোমার চোখে মানায় না। বেটা আবু জেহেল সুবহানাল্লাহ বিশ্ব নবীর চোখের পানি মুছে নিজের ঘোড়ার উপরে আর নিজের পিছনে বিশ্ব নবীকে চড়িয়ে নিল। চড়িয়ে নেওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া আর আগে চলে না, আর আগে চলে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল নিজের ঘোড়ার পিছনে আর নিজের পিছনে ঘোড়ার পিঠে চড়িয়ে নিয়েছে। ঘোড়াকে অনেক চাবুক মারে, ঘোড়াকে অনেক আঘাত করে, কিন্তু বাবা আগে ঘোড়া বাড়ে না। ঘোড়াকে আল্লাহ বলছে, ওগো আমার মাখলুক, ওগো আমার প্রাণী ঘোড়া, তুমি নিজের পা দুটোকে সামনের দিকে উঁচু করো, আবার তুমি জমিনে নামিয়ে দাও। এমন করে করে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের পিছনে বসে আছেন। আবু জেহেলের ঘোড়া সামনে পাকে উঁচু করে আবার জমিনের মধ্যে রাখে, আবার পাকে উঁচু করে আবার জমিনের মধ্যে রাখে। আবু জেহেল মনে করলো এই ছোট্ট বাচ্চাটা আমার পিছনে ঘোড়ার পিঠের উপরে চড়ে আছে, হয় না হয় পড়ে যাবে। এমন করে বিশ্ব নবীকে আবু জেহেল যেমনই পিছন থেকে বাবা সামনে করেছে, ঘোড়া দ্রুত গতিতে কোনো চাবুক এর আঘাত না খেয়ে, কোনো আপনার আর কিছু না করেই সামনে চলতে শুরু করলো। বাবা সামনে 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 আপনার চলেই চলেছে, সামনে চলেই চলেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আবু জেহেল সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের বাড়ির কিছুটা দূরে আপনার এসে পৌঁছেছে, ওই আবু জেহেল বলছে, বাপুরে ঘোড়া থেকে তুমি নেমে যাও, এটুকু রাস্তা তুমি পায়ে হেঁটে যাও। ওই দেখো তোমার দাদু চেয়ারে বসে আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আব্দুল মুত্তালিব নিজের সুবহানাল্লাহ পোতাকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন। আদর করার পরে বলছেন, বেটা ও আমার দাদু ভাই, বলো বলো তুমি কাঁদো কেন, আর তোমার মা কোথায়? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিচ্ছেন না। বাবা কোনো উত্তর দিচ্ছেন না। এই কথাটা যেমনই আব্দুল মুত্তালিব বলেছেন, আমার দয়ার নবী আরো কান্না করতে শুরু করে দিয়েছেন। দোস্ত বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব বুঝে গেলেন আমার আব্দুল্লাহ যেমন আমার কাছ থেকে ছুটি নিয়ে ফিরে আসেনি, আমার আমিনাও আমার কাছ থেকে ছুটি নিয়ে ফিরে আসতে পারেনি। আমার দয়ার নবীকে আব্দুল মুত্তালিব বলছেন, ভাই তুমি চিন্তা করো না, তুমি দুঃখ করো না,
আব্দুল মুত্তালিবের বাজুতে এখনো তাকাত আছে। আব্দুল মুত্তালিব এখনো মরে যায়নি, আব্দুল মুত্তালিব এখনো শেষ হয়ে যায়নি। দোস্ত বন্ধুগণ আমার, বুক ভরা বেদনা নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছেন, বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে চলেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাত্রে বিছানা করে যেমনই সুবহানাল্লাহ ঘুমাতে গিয়েছে, আমার দয়ার নবী কান্না করে এতটা দুঃখিত হয়েছেন নিজের মায়ের সুবহানাল্লাহ ইন্তেকালে, যে রাত্রে ঘুম আসে না। আমার দয়ার নবীকে সুবহানাল্লাহ চারপাইয়ের উপরে, চৌকির উপরে আব্দুল মুত্তালিব নিজের বিছানায় শুইয়ে দিয়েছেন, আর নিজে তিনি মাটিতে বিছানা করে ঘুমিয়েছেন। সুবহানাল্লাহ অনেক যখন গভীর রাত হলো, আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে সুবহানাল্লাহ দেখার জন্য বিছানা থেকে যেমনই উঠছে, আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ দেখছেন যে আমার দয়ার নবী ঘুমায়নি। দোস্ত বন্ধুগণ আমার, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা টিপতে লাগলেন, মাথা টিপতে লাগলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে আমার দয়ার নবী বলছেন, দাদু আপনি বয়স্ক মানুষ, আপনি বুজুর্গ মানুষ, আমি ছেলে মানুষ, আমার হাত পা টিপা আপনার লাগবে না, আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসাটাই আমার জন্য যথেষ্ট। দোস্ত বন্ধুগণ আমার, মা বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমি যদি চোখ খুলে থাকি আমার দাদু ঘুমিয়ে পড়বে না, আমার দাদু ঘুমাবে না। এমন করে বিশ্ব নবী ঘুমানোর ভান করে নিজের চোখ দুটাকে যেমনই বন্ধ করলেন, অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকলেন, তারপরে তিনি আবার চোখ খুললেন যে তার দাদুর কি অবস্থা। দোস্ত আব্দুল মুত্তালিবকে দেখছেন বিশ্ব নবীর পায়ের দিকে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবকে আমার দয়ার নবী বলছেন, দাদু আপনি আমার পায়ের দিকে কেন? সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছেন, ওগো আমার দাদু ভাই, তোমার পায়ের তলে যে আরামটা আমি পেলাম, তোমার পায়ের তলাতে ঘুমিয়ে যে আমি সাথটা পেলাম, হয়তো খোদার স্বর্গেও, হয়তো খোদার জান্নাতেও এতটা মজা পাওয়া যাবে না যতটা তোমার কদম তলে ঘুমিয়ে আমি আরাম পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালের সময় ঘুম থেকে উঠেছেন, বিশ্ব নবীর দুই চোখ মোবারক লাল হয়ে আছে। আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর চোখের দিকে দেখছেন, বলছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন? তোমার কি চোখে ব্যথা হয়? তোমার চোখ লাল কেন? তোমার চোখ ফোলা কেন আছে? বিশ্ব নবী বলছেন, হ্যাঁ দাদু আমি চোখে ব্যথা পাচ্ছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব বলছেন, ভাই তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমার একজন বন্ধু আছে ডাক্তার, আমার একজন বন্ধু আছে কবিরাজ, আমার একজন বন্ধু আছে, সে ওষুধ দিবে, সে আয়ুর্বেদিক ওষুধ দিবে আর তোমার চোখ ভালো হয়ে যাবে। দোস্ত বন্ধুগণ আমার, বিশ্ব নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব একজন হাকিমের বাড়িতে, একজন রাহিবের বাড়িতে আসলেন। আসার পরে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, বন্ধু, বন্ধু রাহিব দরজা খোলো, আমি কাবার মুতাওয়াল্লি, আমি মক্কার সর্দার আব্দুল মুত্তালিব এসেছি আমার পোতার ইলাজ করার জন্য, আমার পোতার চিকিৎসা করার জন্য আমি মক্কা নগর থেকে এসেছি, আমি হচ্ছি কাবার মুতাওয়াল্লি। কিন্তু দোস্ত ওই রাহিব নিজের বাড়ির দরজা, ভিতর থেকে তার বাড়ির দরজা বন্ধ করা ছিল, কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, কোনো আওয়াজ হয় না, বা আর ভিতর থেকে সে আপনার বাইরেও আসে না। তখন হচ্ছিল কি জানেন, ওই রাহিব সুবহানাল্লাহ বাড়ির ভিতরে বসে তাওরাত শরীফ পড়ছিল, বিশ্ব নবীর আলামত পড়ছিল, বিশ্ব নবীর চিহ্নগুলো পড়ছিল। দোস্ত বন্ধুগণ আমার, বেরাদারুল ইসলাম, এমন করে কয়েকবার ডাক দিলেন। কে ডাক দিলেন? আব্দুল মুত্তালিব ডাক দিলেন। কিন্তু তারপরেও রাহিব সুবহানাল্লাহ আপনার বাড়ির ভিতর থেকে বার হয়ে আসে না, বাড়ির ভিতর থেকে বার হয়ে আসে না। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল মুত্তালিব বাবা ওই রাহিবের বাড়ির দরজায় তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলছেন, ওগো রাহিবের বাড়ির ছাদ, আমার প্যারা নবী, আমার হাবিব ওই একজন রাহিবের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও
ও বাড়ির ছাদ তুমি সম্পূর্ণ ভেঙে পড়ো না, তুমি ছাদ তুমি নিচে হও আবার তুমি উপরে উঠে যাও, তুমি নিচে হও আবার তুমি উপরে উঠে যাও। এমন করে করে রাহিবের মাথায় যখন ছাদ এসে লাগলো আবার উপরে উঠে গেল। সুবহানাল্লাহ, রাহিবের বাড়ির ছাদ আবার নিচে নেমে গেল, আবার উপরে উঠে গেল। দোস্ত বান্ধবগণ আমার, রাহিবের বাড়ির ছাদ এমন করা দেখে ভয়ে রাহিব বাড়ি থেকে বার হয়ে দরজার দিক থেকে যেমনই বাড়ি আসবে, আব্দুল মুত্তালিবকে বলছেন, ও আব্দুল মুত্তালিব বন্ধু, কি ব্যাপার তুমি আমার বাড়িতে? আব্দুল মুত্তালিব বলছেন, আমি তো বেশ কিছুক্ষণ থেকে তোমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছি, আমি তোমাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু তুমি আমার বাড়ি, কিন্তু তুমি আমার আওয়াজ শুনতে পাওনি, কিন্তু তুমি দরজা খোলোনি। ভাই, আমি আমার পোতার ইলাজের জন্য তোমার কাছে এসেছি, আমি আমার পোতার চিকিৎসার জন্য তোমার কাছে এসেছি। আল্লাহুম্মা সাল্লি আলা कहलाएंगे नबी नबी कह के मदीना उड़ जाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। इश्क में हम पंछी कहलाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। इश्क में हम पंछी कहलाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। तैबा नगर का हम है कबूतर, हम है कबूतर, खुशियों की चाहे कोई गम नहीं है, कोई गम नहीं है। तैबा नगर खुल्द से कम नहीं है, नबी नबी कह के मदीना उड़ जाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। इश्क में हम पंछी कहलाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। आका के गाँव से खजूरों की छाँव में, खजूरों की छाँव में, आका के गाँव में खजूरों की छाँव में, खजूरों की छाँव में, दिलकश हवाओं में, मुअत्तर फ़िज़ाओं में, मुअत्तर फ़िज़ाओं में, और एक छोटा सा घर बनाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। सरवर के बल पर, सरवर का बल पर दे दे या रब, दे दे या रब, आका को जाकर सुनाएंगे या रब, आका को सुनाएंगे या रब, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। इश्क में हम पंछी कहलाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे, नबी नबी कह के मदीना उड़ जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই
আমি আমার পোতাকে নিয়ে এসেছি। আমার পোতা রাত্রে ঘুমানোর পরে যখন সকালের সময় উঠেছে, আমি চোখ লাল দেখতে পেলাম। আমার পোতার চোখ ফুলে আছে, লাল হয়ে গেছে। আমার পোতা চোখে ব্যথা পাচ্ছে। ওই রাহিব বলেন, বন্ধু আব্দুল মুত্তালিব শোনো, দুনিয়ার কোন এমন হাকিম নাই, দুনিয়ার কোন এমন কবিরাজ নাই, দুনিয়ার এমন কোন সুবহানাল্লাহ ওষুধ নাই যা তোমার পোতার চোখের এলাজ হবে। আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন, তাহলে কি আমার পোতার চোখ ভালো হবে না? তাহলে কি আমার পোতার চোখ এর লালি দূর হবে না? আব্দুল মুত্তালিবকে ওই রাহিব বলছে, ও ভাই আব্দুল মুত্তালিব শোনো, দুনিয়ার এমন কোন ওষুধ নাই যা তোমার পোতার চোখের ওষুধ হয়। তবে হ্যাঁ, শোনো শোনো, বাড়ি যাও, কোনো ওষুধ লাগবে না, কোনো দাওয়াই লাগবে না, কোনো জড়িবুটি লাগবে না, কোনো ট্যাবলেট লাগবে না, কোনো প্রকারের কোনো দাওয়াই লাগবে না। ও আব্দুল মুত্তালিব, বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার পোতার মুখের থুতু একটু হাতে করে, এই তোমার পোতা নিজের থুতু একটু হাতে করে নিজের চোখে লাগিয়ে দিবে, তোমার পোতার চোখ ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ও বেরাদারান ইসলাম, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পোতাকে নিয়ে বাড়িতে আসতে যাবেন। এই মুহূর্তে ওই রাহিব সুবহানাল্লাহ বিশ্ব নবীর হাত মোবারককে ধরে নিয়েছেন আর বলছেন, আকা ওগো বিশ্ব নবী, ওগো শেষ জামানার পয়গম্বর, বিশ্ব নবীর কাছে বলছেন, আকা এই গুনাহগারকেও নিজের গোলামের মধ্যে আপনি সমার করে নিয়ে। দোস্ত বন্ধুগণ আমার, ওই রাহিব বলে, যখন ময়দানে মাহশার হবে, কিয়ামতের দিন যখন হবে, আমি রাহিব, আমাকেও যেন আপনি নিজের দলে করে নিয়েন। বিশ্ব নবী বাড়ি আসলেন। আসার পরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আল্লামা আসমাউল হক তুফানি সাহেব, হযরত আল্লামা আসমাউল হক তুফানি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমাদের ঝড় তোলা বক্তা, যে কাল বৈশাখীর মতো বক্তব্যের মাঝে ঝড় তোলেন, এমন বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আমি একটা গজল পড়েই আজকের মতো আমার বক্তব্যের ইতি করব। তারপরে ইনার পরে আপনারা ইউটিউবের বিভিন্ন চ্যানেলে যার বক্তব্য শুনেছেন, মাওলানা আজিজুর রহমান কালিমি সাহেব, উনিও এসে উপস্থিত হয়ে গেছেন। একের পর এক আপনাদের সম্মুখে আমরা বক্তাগণকে পেশ করব। তার আগে ছোট্ট করে একবার আপনাদেরকে একটা গজল শুনিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ আজিজ আমি শেষ করে বক্তাকে হাজির করে দিব। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। মরণের কালে যেন পাই তোমারি চরণ তলে ঠাই, মরণের কালে যেন পাই তোমার চরণ তলে ঠাই, হাসরের দিনে তুমি বিনে নাই যে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া
রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতেরি ভান্ডার ইয়া রাসূলুল্লাহ জানি যে তুমি রহমতেরি ভান্ডার ইয়া রাসূলুল্লাহ হযরত আমি গত 5 দিন যাবত আপনাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ধারাবাহিকভাবে শুনিয়েছি আর আমাকে মাঝে সাঝে আপনারা শুনতেই আছেন এবারে আপনাদের স্বাদ বা টেস্ট পরিবর্তন করার জন্য আমি আপনাদের সম্মুখে মুহিব্বে কেরামি ওয়াকার ফজিলাতুশ শাইখ হযরতুল আল্লাহ মাওলানা আসমাউল হক কালিমি তুফানি সাহেবকে আপনাদের সম্মুখে পেশ করছি তার আগে আমি অনুরোধ করব যারা এখনো পর্যন্ত আসবো মনে করছেন আপনারা দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসেন 4-5টা আজকে ইউটিউব চ্যানেল এসেছে এবং বিশেষ করে একটা চ্যানেলে লাইভ দেখানো হচ্ছে ফলে আপনারা আমাদের এই জালসাগুলোকে পরবর্তীতে বিভিন্ন চ্যানেলের মাধ্যমেও দেখতে পাবেন তা আমি দেরি না করে আপনাদের সম্মুখে হযরত মাওলানা আসমাউল হক কালিমি সাহেবকে পেশ করার আগে আমাদের জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব আজিজাম কারি শব্বির আলী কে আপনাদের সম্মুখে ছোট্ট করে একটা নাত শরীফ পড়ার পরেই